রাজ্য বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের। প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে। তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা তো অস্ত্র বোমার আঁতুর ঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে। আর এই অস্ত্রশস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে। এবার অবৈধভাবে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হলো কলকাতার নামী বন্দুক বিক্রেতা। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল কলকাতার বিবাদীবাগে অবস্থিত নার্সিং চন্দ্র অ্যান্ড ডি নামে একটি লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র দোকানে অভিযান চালায়। আর তাতেই ওই আগ্নেয়াস্ত্র দোকানের 3 জন মালিককে গ্রেপ্তার করা হয়। দোকান থেকে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা মোট আগ্নেয়াস্ত্রের সংখ্যা 41টি, যার মধ্যে রয়েছে সিঙ্গেল ব্যারেল এবং ডাবল ব্যারেল। উত্তর 24 পরগনার রহরা থানায় একটি মামলা শুরু হয়েছিল, যা বর্তমানে রাজ্য এসটিএফ তদন্ত করছে। তদন্তকারী সংস্থা উল্লিখিত লাইসেন্সপ্রাপ্ত গান শপের সঙ্গে আগ্নেয়াস্ত্র সংগ্রহ এবং বিক্রির স্পষ্ট প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। তদন্তের সময় দেখা গেছে যে অসাধু ব্যক্তিরা দোকান থেকে অবৈধ উপায়ে এই ধরনের আগ্নেয়াস্ত্র সংগ্রহ করত এবং চড়া দামে বাইরে তা বিক্রি করত। বৃহস্পতিবার ওই দোকানে তল্লাশি চালিয়ে 41টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, যার কোনো সরকারি নথিপত্রে রেকর্ড ছিল না। বৃহস্পতিবার গোয়েন্দাদের একটি দল দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের সঙ্গে দোকানের 3 জন মালিককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া 3 জন হলেন সুবীর দাঁ, অভিবীর দাঁ এবং সুব্রত দাঁ। সকলেই কলকাতার গিরিশ পার্কের বাসিন্দা। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। তবে এসটিএফ এর এই অভিযান, সেই অভিযানে একটা সাফল্য বলাই যায়। এ বিষয়ে আমার সহকর্মী তাপস সেনগুপ্ত তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। কলকাতার অন্যতম সবথেকে প্রাচীন আগ্নেয়াস্ত্র দোকান এনসি দা সিল করল ওয়েস্ট বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্স। গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দারা এদিন হানা দেয় সেই দোকানে, এবং হানা দেওয়ার পর প্রায় 41টি ফায়ার আর্মস অর্থাৎ আগ্নেয়াস্ত্র তারা উদ্ধার করে, যার কোনো মেনশন স্টক রেজিস্টারে ছিল না। এর মধ্যে মূলত সিঙ্গেল ব্যারেল এবং ডাবল ব্যারেল গানস পাওয়া গিয়েছে। এবং জানতে চাওয়া হয় দোকান মালিকদের কাছ থেকে যে এই আগ্নেয়াস্ত্র যেগুলো স্টক রেজিস্টারে মেনশন করা নেই, সেই আগ্নেয়াস্ত্র কোথা থেকে তারা পেয়েছিলেন, কোথা থেকে আনা হয়েছিল এবং কি কারণে তাদের দোকানে ছিল। পরবর্তীকালে এটি অন্য কোথাও বিক্রি করার পরিকল্পনা ছিল কিনা সেটাও জানতে চান গোয়েন্দারা। এবং সূত্রের খবর যে তারা যখন বয়ান দিচ্ছিলেন তাদের বয়ানে বিস্তর অসঙ্গতি পাওয়া যায়, এবং তার ফলে 3 জন মালিককে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। এবং যেটা জানা যাচ্ছে যে গত 4 আগস্ট রহরায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয় একটি ফ্ল্যাট থেকে, যেখানে প্রায় 16টি আগ্নেয়াস্ত্র এবং 905 রাউন্ড গুলি উদ্ধার করে, সাথে 1 লক্ষ টাকা নগদও পায় রহরা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেওয়া হয় এবং এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং টাকা সেখান থেকে উদ্ধার করা হয়। এবং এই গোটা ঘটনায় পরবর্তীকালে যে দায়িত্বভার ইনভেস্টিগেশনে তা দেওয়া হয় পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্সকে। এবং সেই তদন্ত করতে গিয়ে গোয়েন্দারা পান যে বিভিন্ন সময় কিন্তু এই এনসি দা দোকানের নাম উঠে আসছে, এবং যারা 2 জনকে গ্রেফতার করা হয়েছিল রহরা থেকে তারা কিন্তু বারে বারে এনসি দা দোকানের উল্লেখ করে। এবং পরবর্তীকালে এনসি দার দোকান গোয়েন্দাদের রেডারে ছিল, বেশ কিছু দিন ধরে সেই দোকানের উপর নজরদারি চালাচ্ছিলেন এসটিএফ এর গোয়েন্দারা। অবশেষে খবর পেয়ে সেই দোকানে হানা দিয়ে আজকে 41টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়, যার কোনো উল্লেখ স্টক রেজিস্টারে ছিল না। এবং কেন সেই অস্ত্র প্রক্রিয়র করা হয়েছিল, অর্থাৎ সেই তাদের দোকানে রাখা হয়েছিল, সেই নিয়েও কোনো সদুত্তর তারা দিতে পারেননি, যার ফলে 3 জনকে গ্রেফতার করা হয়। এবং জানা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে জীবনতলা থেকেও বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল পুলিশ, এবং সেই আগ্নেয়াস্ত্রর ঘটনাতেও কিন্তু এনসি দা দোকানের নাম জড়িয়েছিল এবং 2 জন কর্মচারীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছিল পুলিশ। পরবর্তীকালে এনসি দার দোকান কিন্তু সম্পূর্ণভাবে রেডারে ছিল বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্সের, এবং আজ হানা দিয়ে সেই বিপুল পরিমাণ অস্ত্র, যার কোনো উল্লেখ সেই স্টক রেজিস্টারে নেই,
সেই অস্ত্রগুলি উদ্ধার করে এসটিএফ এর গোয়েন্দারা। 3 জনকে গ্রেফতার করা হয়েছে, 3 জনাই মালিক। তবে তারা কোনো সদুত্তর দিতে পারেননি যে কি কারণে সেই অস্ত্রগুলো তাদের দোকানে আনা হয়েছিল এবং কাকেই বা পরবর্তীকালে সাপ্লাই করা হতো এই অস্ত্র। যেটা গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে যে এই প্রথম নয়, বিভিন্ন সময় বেশ কয়েক বছর ধরে রমরমিয়ে এইভাবে কালোবাজারি করা হতো এই বিভিন্ন অস্ত্রের, এবং কেন এবং কারা সেই অস্ত্রের টার্গেট ছিল, কারা সেই অস্ত্র কিনতো, সেই নিয়েও কিন্তু দ্বন্দ্বে রয়েছে পুলিশ। যেটা গোপন সূত্রে জানা যাচ্ছে যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত এমন ব্যক্তিরা বিভিন্ন সময় ঘুরপথে এই অস্ত্র কিনতো এবং এই অস্ত্র বিভিন্ন জায়গা থেকে তৈরি করে আনানো হতো এই দোকানে, এবং এই দোকান থেকেই কিন্তু বিভিন্ন পথে ঘুরপথে বলা ভালো অস্ত্র সরবরাহ করা হতো চোরা পথে, এবং বিপুল অঙ্কের টাকায় সেই অস্ত্রগুলি বিক্রি করা হতো। শুধু এই দোকানই নয়, এমনকি বেশ কয়েকজন মিডলম্যানের বিষয়েও পুলিশ জানতে পেরেছে এবং তাদের ওপরেও নজরদারি এই মুহূর্তে চালানো হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র এই দোকান থেকে অস্ত্র কোনো একটি জায়গায় যেত এমন নয়, এই অস্ত্র সরবরাহের জন্য একটি বড় চেন ছিল, যেই চেনের মাধ্যমে এই অস্ত্রগুলো একের পর এক হাত বদল হতো। রাতের অন্ধকারে সেই দোকান থেকে অস্ত্র বার করে নিয়ে বিভিন্নভাবে সেই অস্ত্র বিভিন্ন জায়গায় চলে যেত। উল্লেখযোগ্য বিষয় হলো এনসি দা অন্যতম সবথেকে প্রাচীন একটি দোকান। কলকাতার যে অস্ত্র সরবরাহ যে ডিলারশিপ আছে তাদের কাছে সেই লাইসেন্স রয়েছে, এবং লালবাজার যা কলকাতা পুলিশের সদর দপ্তর তার থেকে ঢিল ছোড়া দূরত্বে বিবাদীবাগে অবস্থিত এই দোকান, এবং পুলিশের প্রায় নাকের ডগায় এই ধরনের ব্যবসা দীর্ঘদিন ধরে তারা চালিয়ে গিয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা এই অস্ত্র সরবরাহ করেছে। এবং দেখার এবার যে এই 3 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স, এবং আধিকারিকরা বলছেন যে এই 3 জনকে গ্রেফতার করলে আরও অনেক তথ্য তারা পাবেন, যার ওপর ভর করে হয়তো আগামী দিনে এই চেনটিকে ধরা সম্ভব হবে। আপনারা প্রায়শই শুনেছেন যে বিহারের মুঙ্গের থেকে অস্ত্র সাপ্লাই হচ্ছে। বিশেষত এ রাজ্যে যখনই ভোটের দামামা বাজে তখনই কিন্তু এই ধরনের অস্ত্র, বোমা, এই বিভিন্ন বিষয় মজুত করার বিষয়টা সামনে আসে এবং রাজ্যে এই নিয়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই লাইসেন্সপ্রাপ্ত গান শপে যে বন্দুক বা এই ধরনের বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হওয়া, এটা কিন্তু কোথাও না কোথাও একটা বড় ইঙ্গিত দিচ্ছে যে রাজ্যে বিধানসভা ভোটের আগে কি তাহলে এই সমস্ত অস্ত্রশস্ত্র কোথাও না কোথাও পাচার করে দেওয়ার বা পার্সেল করে দেওয়ার কোনো রকম প্ল্যান ছিল? এইগুলো দিয়ে কি অন্য কোনো কাজ করার প্ল্যান ছিল? এই অস্ত্রশস্ত্রগুলো কী জন্য মজুত করা হচ্ছিল? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো কিন্তু উঠছেই। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।